আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনার মোবাইলে যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আছে সেগুলোকে আপনার জিমেল অ্যাকাউন্টে কিভাবে ব্যাকআপ নেবেন অথবা সেভ করবেন। অনেক ক্ষেত্রে হয় কি আমাদের মোবাইল থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে যায় বা আমাদের মোবাইল রিসেট হয়ে যায় অথবা আমাদের মোবাইল ডেড হয়ে যায়। তখন অন্য কোনো মোবাইল যখন আমরা কিনি তখন আমাদের সেই মোবাইলেতে সেই সমস্ত নাম্বারগুলোকে একটা একটা করে খুঁজে সেভ করতে হয়। তো আজকের আপনাকে এমন একটা সেটিং দেখাবো, এই সেটিংটি যদি আপনি এখনই আপনার এই পুরাতন মোবাইলে করে রাখেন তাহলে যদি আপনার মোবাইল থেকে নাম্বার যদি ডিলিটও হয়ে যায় অথবা আপনার মোবাইল যদি খারাপও হয়ে যায় তাহলে খুবই সহজে আপনি সেই সমস্ত নাম্বারগুলোকে পেয়ে যাবেন। আপনাকে আর একটা একটা করে টুকে নিতে হবে না, আপনি সেই সমস্ত নাম্বার একেবারেই পেয়ে যাবেন। তো সেই সেটিংটা কিভাবে করবেন তার জন্য এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো আপনার মোবাইলের নাম্বারগুলোকে আপনার জিমেল অ্যাকাউন্টে সেভ করতে গেলে বা ব্যাকআপ নিতে গেলে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের কন্ট্যাক্টে। তো আমি এখানে আমার মোবাইলে যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্টে চলে এলাম। তো কন্ট্যাক্টে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনার যে সমস্ত নাম্বার আপনি সেভ করে রেখেছেন সেই সমস্ত নাম্বারগুলো এখানে শো করছে। তো এরপর আপনাকে দেখে নিতে হবে এই নাম্বারগুলো আপনার কিসে সেভ হয়ে আছে। তো তার জন্য উপরে দেখতেই পাচ্ছেন যে অল কন্ট্যাক্ট বলে যে অপশানটি আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে এখানে আপনার অল কন্ট্যাক্ট যেটা প্রথমে শো করবে। তো এখানে আমার যে শো করছে 140টি নাম্বার এখানে আমার অল কন্ট্যাক্টে সেভ আছে এবং এটি আমি আমার জিমেল অ্যাকাউন্টেও সেভ করে রেখেছি এখানে 135টি। তো আপনি চাইলে আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে, আপনি সেই জিমেল অ্যাকাউন্টেতে কিভাবে এখানেতে সেভ করবেন সেটাই দেখাবো। তো এরপর আমার নিচের দিকে দেখতেই পাচ্ছেন আরও যে সমস্ত আছে ফোনের সিম আছে, সিমের এখানেতে একটা কন্ট্যাক্ট সেভ আছে এবং মোবাইলের যেটা আছে সেটা হচ্ছে 12টা আছে এবং আরেকটি জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে 0 হয়ে আছে। তো এরপর আপনার যে অল কন্ট্যাক্ট আছে এই কন্ট্যাক্টগুলোকে আপনি আপনার অন্য জিমেলেতে কিভাবে সেভ করবেন বা ব্যাকআপ নেবেন তার জন্য এখান থেকে আপনি ব্যাক করে নেবেন। তো ব্যাক করে নেবার পর দেখতে পাবেন যে ডান দিকে একটি সেটিং আছে অর্গানাইজ, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে এক্সপোর্ট টু ফাইল, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে আপনার কোন নাম্বারটি আপনি ব্যাকআপ নিতে চাইছেন বা সেভ করতে চাইছেন সেটা সিলেক্ট করবে। ধরো আমার এই জিমেল অ্যাকাউন্টে নাম্বারটি আছে, তো আমি জিমেল অ্যাকাউন্টের এই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাবেন যে এক্সপোর্ট, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে এখানেতে আপনার নিচেতে দেখতে পাবেন যে একটি ফাইল অপশান চলে আসবে এবং এখানে সেভ অপশান আছে। তো এখানে যেটা সেভ করলে আপনার যে মোবাইলে যে ডাউনলোড যে ফোল্ডার আছে এখানে এটি সেভ হয়ে যাবে। তো আমি এখানে এটি সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে ওপরে আরেকটি সেটিং আছে ইনপুট ফ্রম ফাইল, তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরেতে এখানে দেখতে পাবেন যে কন্ট্যাক্টটি আপনি এখানে সেভ করেছেন সেখানে এখানে শো করছে যে কন্ট্যাক্ট বলে, তো এইটিকে আপনি এখানে টাচ করবেন। তো টাচ করার পরে এরকমভাবে পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানেতে আপনি এখানে সিলেক্ট করে নিতে হবে আপনি যে কোন জিমেল অ্যাকাউন্টে এটি সেভ করতে চাইছেন বা ব্যাকআপ নিতে চাইছেন। তার জন্য এই যে অ্যারোটি আছে এখানে আপনি টাচ করবেন। তো অ্যারোটি টাচ করার পরে এখানেতে আপনার যে কটা জিমেল অ্যাকাউন্ট আছে সব শো করবে। তো আপনি কোন জিমেল অ্যাকাউন্টেতে এটি সেভ করতে চাইছেন তার জন্য এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখানে ধরো এই যে জিমেল অ্যাকাউন্টটি আছে আমি এটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে এখানে যে ইম্পোর্ট বলে যে অপশানটি আছে এখানে আপনি টাচ করবেন। তো টাচ করার পরে এটি আপনার ওই জিমেল অ্যাকাউন্টে এটুকুই ব্যাকআপ হয়ে যাবে অথবা সেভ হয়ে যাবে। তো এটি যে আপনার ওই জিমেল অ্যাকাউন্টে সেভ হয়েছে বা ব্যাকআপ হয়েছে সেটি দেখার জন্য আপনি ফের কন্ট্যাক্টে চলে আসবেন। তারপরে এখানে উপরে দেখবেন যে অল কন্ট্যাক্ট আছে এখানে আপনি টাচ করবেন। তো এইখানে টাচ করার পরে এরপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে যে প্রথমে যে জিমেল অ্যাকাউন্টটি ছিল এখানে 135টি আছে। এরপর আমার যে নিচের দিকে যে জিমেল অ্যাকাউন্টটিতে আমি সেভ করেছি বা ব্যাকআপ নিয়েছি এখানেও দেখতেই পাচ্ছেন আগে ছিল 0 এখন 135টি হয়ে গেছে। তো এরকম করে আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থেকে বা আপনার মোবাইল কন্ট্যাক্ট থেকে বিভিন্ন রকম জিমেল অ্যাকাউন্টে আপনি আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারগুলোকে সেভ করে নিতে পারবেন বা ব্যাকআপ করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।